আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য একটি গোল জামায় গোল মালা দিয়ে কিভাবে কাটিং ও সেলাই করতে হবে আজকের এই ভিডিওতে খুব সহজ নিয়মে শিখিয়ে দিব। যারা নতুন আছেন তারাও ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন খুব সহজে শিখে নিতে পারবেন। যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন তাদেরও অনেক কিছু শেখার আছে। তো চলুন কাটিং ও সেলাইটি আমি করে দেখাই। তো দেখুন এইভাবে সম্পূর্ণ কাপড়টি একবারে আমরা ফার্স্ট টাইমে ওপেন করে নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন এখানে আমরা একটি ভাঁজ করে নিয়ে নেব। তো দেখুন বড়দের গোল জামা আমরা যে নিয়মে কাটিং করি একই নিয়মে আমাদের কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে আরেকটি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করতে হবে। তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। এবং এরপরে আমাদেরকে যেটা করতে হবে লাম্বার আপনি নিয়ে নিতে হবে। তো দেখুন এই গোল জামাটির নিচে আমি কুচি দেব, কুচির জন্য 3.5 ইঞ্চি আমি কুচির কাপড়টি নিয়ে নেব। তো দেখুন এই 3.5 ইঞ্চি আমি এই মার্জিন থেকে বাইরে রাখতেছি ফিতাটি। তো দেখুন এইভাবে 3.5 ইঞ্চি বাইরে রেখে আমাদের লাম্বার আপনি নিয়ে নিতে হবে। তো দেখুন এই জামাটি 39 ইঞ্চি লম্বা দেব। তো দেখুন এখানে 39 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে ঠিক আছে। লাম্বার মাপটি নেওয়ার পরে আমাদের শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো এই গোল জামার বডির মাপটি আমি 30 ইঞ্চি দেব। তো 30 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি কত ইঞ্চি নিতে হবে? এখানে 6.25 ইঞ্চি নিতে হবে, মানে 6 ইঞ্চির কম নিতে হবে। 6.25 ইঞ্চি আমি শোল্ডার মাপটি নিয়ে নিচ্ছি। এবার সোজা করে মার্জিনটাকে টেনে নিতে হবে। দেখুন এরপরে এখানে আর্মহোলের মাপটি নিতে হবে। তো 30 ইঞ্চি বডির জন্য আর্মহোলের মাপটি আমরা কত ইঞ্চি নেব? দেখুন 30 ইঞ্চি বডির জন্য আর্মহোলটি আপনি 5.5 থেকে 6.25 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে 6.25 ইঞ্চিতেই নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে গলার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন গলার মাপটি এখানে আমি 4.5 ইঞ্চি দেবো। তো 4.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 2.25 ইঞ্চি। তো এখানে 2.25 ইঞ্চি নেওয়া যাবে না, কারণ আমি 2.25 ইঞ্চিতে কাটিং করলে গলাটি 2.5 ইঞ্চি হয়ে যাবে, মানে পরিশেষে গলাটি 5 ইঞ্চি হবে। এই জন্য কী করতে হবে, এখানে আমাদেরকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এবং গলার যে লাম্বার মাপটি এখানে আমি 4.5 ইঞ্চি দেবো। তো 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। এবং দেখুন এখানে আমাদের এই বক্স তৈরি করে নিতে হবে মার্জিনগুলোকে টেনে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কামিজের যেভাবে ঠিক আছে সাইড মাপটি নিয়ে থাকি, তো সেরকম এখানে একটি আমাদেরকে মাপ নিয়ে কোমরের জন্য একটি মাপ নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 18 ইঞ্চিতে একটি নিচে মার্জিন করতেছি। তো দেখুন এই মার্জিনগুলোকে আমাদেরকে টেনে নিতে হবে। এবং পেটের মাপ নেওয়ার জন্য ঠিক মাঝখানে একটি মার্জিন টেনে নিতে হবে। দেখুন এখানে বডির মাপটি আমি কত ইঞ্চি নেব? 30 ইঞ্চি। 30কে 4 ভাগ করলে কত হচ্ছে? 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। পেটের মাপটি এখানে 26 ইঞ্চি দেবো। 26কে 4 ভাগ করলে 6.5, 6.5 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং দেখুন এখানেও আমি 30 ইঞ্চি দেবো। তো 30কে 4 ভাগ করে 7.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং দেখুন এখানে নিচে যতটুকু ঘের আছে সম্পূর্ণ ঘেরটি আমি দিয়ে দিচ্ছি। এই জন্য দেখুন এভাবে আড়াআড়ি করে আমি মার্জিনটাকে টেনে নিচ্ছি। এবং এখানে গোলগোলা দিয়ে দিব। দেখুন এখানে গোলগোলার জন্য রাউন্ড শেপ করে নিয়ে নিতে হবে। এবং কামিজের বা অন্য অন্য জামার যেভাবে আর্মহোলে রাউন্ড শেপ করি একই নিয়ম এখানে রাউন্ড শেপটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। তো এই অবস্থায় মাপ ও মার্জিনগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো আমি কাটিংটি করে নিচ্ছি। এবং দেখুন এই কোণার দিকে ঠিক আছে আমাদেরকে একটু ডাউন করে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু রাউন্ড করে আমাদের কাটিংটি করতে হবে। এই কোণার দিকে আমি হাফ ইঞ্চি আমি ডাউন করে কাটিংটি করে নিয়েছি। এবং দেখুন এই জামাটির কিন্তু দুই দিকে গোল মালা দিয়ে দিব, তাই না? এখন মালার জন্য আমাদেরকে এখানে মার্জিনটি করতে হবে। তো দেখুন সর্বপ্রথম আমরা ঠিক আছে এভাবে 1.5 ইঞ্চি করে এই গলা থেকে এভাবে মার্জিনটি আমরা করে নিব।
তো দেখুন এভাবে 1.5 ইঞ্চিতে মার্জিন করে উপর থেকে আবার এখানে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। এবং দেখুন এখানে ঠিক আছে, এই আরমোলের এই মাপটির এখান থেকে আমাদেরকে এখানে 3 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। তো দেখুন প্রথম যে মালাটি দেবো আমরা 1.5 ইঞ্চি করে এভাবে মার্জিনটি দিয়ে নিয়েছি, তারপর এখান থেকে 3.5 ইঞ্চিতে মার্জিন দিয়েছি এবং এখান থেকে আবার 3 ইঞ্চি করে মার্জিনটি দিয়েছি, তাই না? তো এইভাবে গোল মালার জন্য আমাদেরকে মার্জিনটি করে নিয়ে নিতে হবে। তো আমি মালাটি কাটিং করে সেলাইটি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়গুলো দিয়ে ঠিক আছে আমাদের কুচির কাপড়গুলো কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন নিচে ও বুকের মালার জন্য এখানে কুচির কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি ঠিক আছে হাতাটি কাটিং করে নিয়ে নিচ্ছি আমি। তো দেখুন সেলাই মেশিনের কাপড়কে এখানে একটি মার্জিন করতে হবে এবং দেখুন 2 থেকে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। তারপরে আপনার হাতার লম্বার মেজারমেন্টটি আপনি নিয়ে নেবেন। তো হাতার মুখটি এখানে 8 ইঞ্চি দেবো, 8 ইঞ্চি 2 ভাগ করলে কথা হচ্ছে 4 ইঞ্চিতে মার্জিন করে সেলাই মেশিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং দেখুন বোর্ডের আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে ঠিক আছে আপনি তত ইঞ্চি নিয়ে নিতে পারেন এভাবে হাতার আরমোলটি। এরপরে মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। তো আমি হাতাটি সাধারণভাবেই কাটিং করে দেখাচ্ছি। এবং দেখুন কোমরের ঠিক আছে অবশ্যই বেল দিয়ে দিতে হবে। এই বেলের জন্য এভাবে আমরা কাপড়টি ভাঁজ করব, করে কাটিং করে নিয়ে নেব। দেখুন গলায় যে আমরা পাইপিং দেবো, পাইপিংয়ের জন্য ঠিক আছে আমাদেরকে আড়াআড়ি করে এখানে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় গোল জামাটি আমার কাটিং করে একবারই কমপ্লিট। তো চলুন আমরা সেলাইয়ের কাজটি দেখি। অবশ্যই আপনাকে সেলাইয়ের কাজটি মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন আমি সেলাইটি করে দেখাই। তো দেখুন সেলাই করার জন্য এখানে সম্পূর্ণ পার্টগুলো আমি নিয়েছি। তো ফার্স্টে আমি কুচির কাপড়গুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। তো দেখুন যে কোনো পোশাক তৈরি করার আগে আপনি প্রতিটি পার্ট ঠিক আছে এক জায়গায় সাইজ করে রাখবেন। তো দেখুন সর্বপ্রথম এখানে সেলাই করার জন্য আমি কুচির যে পার্টগুলো নিয়েছি, তো কুচির পার্টগুলো আমাদেরকে এখানে জয়েন দিয়ে নিতে হবে। তো কুচির জন্য যেই কটা পার্ট লাগবে প্রতিটি পার্ট সুন্দর করে এইভাবে জয়েন দিয়ে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি পার্টগুলো এখানে জয়েন দিয়ে নিচ্ছি। তো এইভাবে দুইটি পার্ট অ্যাটাচ করে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি প্রতিটি পার্টে আমার জয়েন্টগুলো দিয়ে নিয়েছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন, তো যে কোনো একটি মাথা ফার্স্ট টাইম এভাবে একটি ভাঁজ দেবো, তারপরে আরেকটি ভাঁজ করতে হবে, মানে দুইটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই সেলাইটির নাম আমরা হ্যাম বলে থাকি। তো এইভাবে আমাদেরকে হ্যামটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন কুচির কাপড়টি আমরা এইভাবে হ্যাম করে নিয়ে নেব। তো এটা আমি নিচে যে কুচি দেবো সেই কুচির কাপড়টি আমি হ্যাম করে নিচ্ছি। তো দেখুন একটি মাথা হ্যাম করা হয়ে গেলে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো আরেকটি মাথায় আমাদেরকে কুচি দিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে প্রতিটি কুচি যেন একই সমান হয়, একই মাপের হয়। তো এইভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে একটি পার্ট নিয়ে নিয়েছি আমি। তো নিচের অংশে আমরা ঠিক আছে এই কুচির কাপড়টি এভাবে রাখবো, রেখে দুইটি পার্ট অ্যাটাচ করে এখানে একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। দুইটি পার্ট সুন্দর করে মিল করে বসিয়ে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এদিকে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে ঠিক আছে বডির যে পার্টটি, এই পার্টটির উপরে আমরা একটি চাপ সেলাই বসিয়ে দেব। তো দেখুন এইভাবে একটি এখানে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো সোজা করে এইভাবে চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন একটি পার্টে এইভাবে নিচে কুচিটি অ্যাটাচ করা হয়ে গেলে দেন আমাদের ঠিক আছে আরেকটি পার্টও একই নিয়মে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই পার্টটিতে আমি একটু দ্রুত গতি দেখাচ্ছি এই জন্য যে দুইটি পার্ট একই নিয়মে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। জাস্ট শুধু এখানে আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পার্টটিতে। তো দেখুন দুইটি পার্ট আমরা এভাবে ঠিক আছে নিচে কুচিগুলো অ্যাটাচ করে নিয়ে নেব।
দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, একটি পার্ট এভাবে রাখবো, তারপরে আরেকটি পার্ট ঠিক আছে এভাবে রাখবো, দুইটি পার্ট একখানে রেখে শোল্ডারটি এখানে জয়েন দিয়ে নিয়ে নিতে হবে। তো এখানে শোল্ডারটিতে সুন্দর করে এটি সেলাইটি বসিয়ে দিতে হবে। তো দেখুন একটি শোল্ডার জয়েন হয়ে গেলে আরেকটি শোল্ডার একই নিয়মে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার শোল্ডারের জয়েন্টটি দেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে আমাদের ঠিক আছে গলার যে পাইপিংটি লাগিয়ে নিতে হবে। তো গলার পাইপিং লাগানোর জন্য এখানে অবশ্যই ওরপ কাপড় নিয়ে নিতে হবে। তো আমি কাপড়টি ওরপ করে কাটিং করে নিয়েছি। তো দেখুন এইভাবে কাপড়গুলো আমাদেরকে জয়েন দিয়ে নিয়ে নিতে হবে। তো এইভাবে কাপড়টি জয়েন দেওয়া হয়ে গেলে এরপরে আবার ঠিক আছে বডির পার্টটি আমরা নিয়ে নেব। নেওয়ার পরে দেখুন উল্টো দিকে রাখবো, ঠিক আছে বডির পার্টটি আমরা এভাবে উল্টো দিকে রাখবো। উল্টো দিক থেকে এই পাশে আমরা এই পট্টির কাপড়টি দেখুন এভাবে সুন্দর করে বসিয়ে পট্টির কাপড়টি হালকা একটু টেনে ধরে ঠিক আছে আমরা এখানে অ্যাটাচ করে একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এবং এখানে আসলে ঠিক আছে এইভাবে মুড়িয়ে কাপড়টিতে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন তারপরে যেটা করতে হবে, এখানে আমাদেরকে এইভাবে একটি চাপ দিয়ে এখানে জয়েন দিয়ে নিতে হবে। তো এইভাবে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে দেন এদিকে দেখুন এরপরে যেটা করতে হবে, এদিকে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। তো এদিকে উল্টিয়ে নেওয়ার পরে একটি ভাঁজ দেব, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এবং প্রতিটি জায়গায় যেন পাইপিংটি একই সমান থাকে সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু পাইপিংটি এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার পাইপিংটি লাগানো হয়ে গেছে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে ঠিক আছে আমি কুচির জন্য যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কুচিগুলো লাগিয়ে নিতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদের বুকের পার্টের জন্য কুচি আগে তৈরি করতে হবে। দেখুন এভাবে দুইটি ভাঁজ দিয়ে ফার্স্ট টাইমে আমরা একটু হ্যাম করে নিয়ে নেব। তো এইভাবে একটি হ্যাম করে নেওয়ার পরে তো দেখুন এভাবে হ্যামটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার হ্যামটি করা হয়ে গেছে। তারপরে দেখুন একটি ভাঁজ দিয়ে এখানে আরেকটি হ্যাম করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই সেটটি তো আমার হ্যামটি দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে আমাদেরকে কুচিটি দিয়ে দিতে হবে। তো সুন্দর করে এই কুচিগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে প্রতিটি কুচি সমান করে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন সর্বপ্রথম ঠিক আছে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে 3.5 ইঞ্চি নিচে যে মার্জিনটি করেছিস মানে নিচে এই নিচে মার্জিনে আমরা ঠিক আছে এই মার্জিনে দেখুন এইভাবে কুচির কাপড়টি রাখবো, রেখে মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে কুচির কাপড়টি বসিয়ে দেখুন সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই গোল জামার কিন্তু এই কুচিটি বসানোটা ঠিক আছে অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সুন্দর করে বসাতে না পারেন তাহলে জামাটি কিন্তু খারাপ দেখা যাবে। এই জন্য সুন্দর করে এই কুচিটি বসিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। দেখুন নিচের কুচিটি আমার ঠিক আছে বসানো বা সেলাই দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদেরকে যেটা করতে 1.5 ইঞ্চি নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী দেখুন আমি এখানে কুচিটি বসিয়ে নিয়েছি। তো দেখুন কুচিটি এভাবে সুন্দর করে বসিয়ে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন খুবই সহজ তাই না? তো আপনি ট্রাই করুন, আপনিও খুব সহজে পেয়ে যাবেন। তো যে কোনো কাজ করার আগে অনেক কঠিন মনে হয়, যখন আপনি দু একবার ট্রাই করবেন আপনার কাছে সহজ মনে হবে। তো দেখুন এই কুচির কাপড়গুলো ঠিক আছে এবার চাপ দিয়ে আমাদেরকে এখানে জয়েন দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় ঠিক আছে আমার কিন্তু কুচিগুলো লাগানো একবারেই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন, তো দেখুন কুচিগুলো অনেক সুন্দর হয়েছে তাই না? এরপরে আমাদের হাতাটি তৈরি করে নিয়ে নিতে হবে। তো দেখুন হাতার মুখে কুচি দেওয়ার জন্য ঠিক আছে আমি এখানে কুচির একটি কাপড় নিয়েছি, এভাবে কুচিটি দিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হাতার মুখে এভাবে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো সাধারণ জামায় আমরা ঠিক আছে যে কোনো জামায় যেভাবে হাতাগুলো তৈরি করি একই নিয়মে এখানে হাতাটি তৈরি করতে হবে। তো দেখুন এভাবে এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে হাতাটি নিতে হবে দেখুন। তো এখানে ঠিক আছে আরমোলের সাথে আমরা এই হাতাটি এভাবে মিল করে রাখবো, রেখে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে হাতাটি লাগানো হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন ঠিক আছে এভাবে আমরা উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে ঠিক আছে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী এবং হাতার মুখের মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে এই সাইডে এখানে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু আপনাকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো অবশ্যই গোল জামায় কোমরে এখানে বেল্ট দিয়ে দিতে হয়। তো বেল্টটি সাধারণ একটি বিষয়। তো বেল্টটি আমি তৈরি করে নিয়েছি, আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি না বেল্টটি। তো দেখুন এইভাবে আমাদের বডি অনুযায়ী ঠিক আছে এই সাইডে সেলাইটি দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে বরাবর এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন একটি সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে আরেকটি সাইড সেলাই করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার গোল জামাটি তৈরি করে একবারই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো দেখুন গোল জামাটি আমি উল্টিয়ে দেখাচ্ছি একবারই কমপ্লিট, তাই না? কত সুন্দর হয়েছে।